অনেক তরকারি আপনার বাংলাদেশি আর কি মুহি অনেকেই সরা বলে থাকে। প্রবাস যদি আসলে আপনি সহজ ভাবেন তাহলে কিন্তু আসলে সহজ না প্রবাস এতটা, ঠিক আছে। 12-13 ঘন্টা ডিউটি করার পর রান্নাঘরে কোনো এসির ব্যবস্থা নাই। দেখেন গাইমে কি অবস্থা, মানে রান্না করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করতে হবে, তারপরে সে একটু শান্তি। তো আসলে দেশে যারা আছেন তারা ভেবে থাকেন যে প্রবাসে যাব, কাজ করব, টাকা পাঠাবো। ঠিক আছে ভাই, কাজ করবেন, ঠিক আছে, কিন্তু এই জিনিসটা মানে রান্না বান্না একটা যে প্রেশার, এই প্রেশারটা আসলে সবাই নিতে চায় না, নিতে পারে না। অনেক কষ্ট, অনেক খারাপ লাগে, ঠিক আছে। কারণ বাসায় থাকতে আপনার আম্মা অথবা যে কেউ আর কি রান্না বান্না করতো, আপনি আরামসে ঘোরাফেরা করতেন আর খাওয়া দাওয়া করতেন। তো এই জিনিসটা আসলে প্রবাসের মাটিতে হয়ে ওঠে না। যখনই আপনি কাজ করে বাসায় ফিরবেন, আপনার রান্নাটা অন্তত কি করতে মন চাইবে না ভাই, ঠিক আছে। আপনি বলবেন, প্রত্যেকটা দিন বলবেন মনে মনে যে যদি এমন হতো যে আরও 2 ঘন্টা ডিউটি বেশি করব, কষ্ট করব, কিন্তু রান্নার প্যারা যেন আমার না থাকে, ঠিক আছে। আসলে সবারই এইরকমই, কিন্তু কিছু করার নেই, রান্না করতেই হবে। তো আজকে দেখেন, আজকে রান্না করতেছি অনেক তরকারি আপনার বাংলাদেশি আর কি মুহি অনেকেই সরা বলে থাকে, দেশি কই মাছ দিয়ে রান্না করতেছি। অনেক তরকারি যার ফলে আর কি সুরা বেশি লাগতেছে। অবশ্য সুরা বেশি দিছি কারণ প্রতিদিনই রান্না করতে ভালো লাগে না, যার কারণেই একটু সুরাটা বেশি দেওয়া, জানি অন্তত 2-3 দিন যেন রান্না না করতে হয়, এইটাই আর কি এই অবস্থা। তো যারা আসেন প্রস্তুতি নিয়ে আসেন যে রান্না বান্না করতে হবে। দেখেন মানে ঘামতেছি সারাদিন, কিন্তু এসির ভিতরে থাকি, গাড়ির ভিতরে শোয়ার সময় এসি, কিন্তু এখানে দরজা বন্ধ করে দিয়ে রান্না করতে হয়। কারণ আর অন্যান্য দেশের লোক থাকে, যেহেতু আমরা বাংলাদেশি, আমরা ঝাল কিন্তু বেশি খাই, ঠিক আছে। কিন্তু ওরা এই যে কষাইতে সময় তরকারি এরা আর কি এই মশলার কষানো যে একটা স্মেল আছে ওইটা সহ্য করতে পারে না, যার ফলে এই দরজাটা বন্ধ করে দিয়ে রান্না করতে হয়। এই ছিল। তো ভালো থাকবেন, আর রান্না করার প্রস্তুতি সবাই শিখে আসবেন। ধন্যবাদ।